টেস্ট ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাট। একসময় 10টি আর এখন 12টি দল খেলে এই টেস্ট ক্রিকেট। তবে ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ এবং প্রখ্যাত ধারাভাষ্যকার রবি শাস্ত্রী দিয়েছেন অদ্ভুত এক প্রস্তাব। তার চাওয়া টেস্ট ক্রিকেট খেলুক 6-7টি দল, বাকিদের বাদ দিয়ে বজায় রাখা হোক টেস্ট ক্রিকেটের মান। প্রশ্ন উঠেই যায়, কোন কোন দলকে বাদ দেওয়ার ইঙ্গিত করলেন শাস্ত্রী? টেস্ট ক্রিকেটকে একসময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন ক্রিকেটাররা। তবে টাকার ঝনঝনানি নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হাজির হওয়ার পর সেই টেস্ট ক্রিকেটের সৃষ্টি হয়েছে অনেকের অনীহা। তাই বলে টেস্ট ক্রিকেট কিন্তু থেমে নেই। অনেক দল প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই চালিয়ে যাচ্ছে লাল বলের ক্রিকেট। তাতে টেস্ট ক্রিকেটে আগের প্রতিদ্বন্দ্বিতা নেই বলে ধারণা অনেকের। শাস্ত্রী তাই বাতলে দিয়েছেন অদ্ভুত এক পরামর্শ। ভারতীয় এই ধারাভাষ্যকারের চাওয়া টেস্ট দলের সংখ্যা কমিয়ে আনা হোক 6 বা 7, আর এই 6-7টি দলই নিয়মিত খেলুক একে অন্যের বিপক্ষে। শাস্ত্রী বলেন, যখন আপনার কোয়ালিটি কম থাকে তখন রেটিং পড়ে যায়, মাঠে দর্শক কমে যায়, ক্রিকেট হয়ে পড়ে মূল্যহীন, যেটা কখনোই কোনো খেলা চাইবে না। শাস্ত্রী অবশ্য বাকি দলগুলোকে একেবারে বাদ না দিয়ে 2 স্তরে টেস্ট ক্রিকেট পরিচালনার প্রস্তাবও দিয়েছেন। তার ভাষায়, আপনাদের 12টা দল আছে, এটাকে 6-7-এ নামিয়ে আনুন এবং একটা প্রমোশন ও রেলিগেশন সিস্টেম চালু করুন। আপনি 2টি টায়ারে ভাগ করতে পারেন, কিন্তু টেস্টের গুরুত্ব বাড়াতে সেরা 6 দলকে খেলা চালিয়ে যেতে হবে। আর খেলার প্রসার ঘটাতে অন্যান্য ফরম্যাট যেমন টি20তে ভরসা করা যেতে পারে। শাস্ত্রী চাওয়া অবশ্য ধোপে টেকার কোনো সম্ভাবনাই নেই, কারণ 12 দল থেকে বেছে বেছে দল নিয়ে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ হয় সেখানেও যে অংশ নেয় 10টি দল। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।